1 মাসের বিমান কোণে শেষবারের মতো হসপিটালে যাওয়া। ভগবানের কাছে প্রার্থনা করি এই ছোট্ট মানুষটার জন্য হসপিটাল মুখো জানি আর হতে না হয়। ওই দিন বাচ্চাটাকে দেখে সত্যি ভীষণই মায়া লাগছিল। ডেলিভারির পর হসপিটাল থেকে বাড়িতে আসার পর এই দিন ওর 1 মাসের চেক আপ ছিল। ওইখানে গিয়ে জানতে পেরেছিলাম ওদের চেক আপ করার আগে পর্যন্ত আমি বাচ্চাটাকে খাওয়াতে পারবো না। বাড়ি থেকে কিছুটা অবশ্যই খাইয়ে এনেছিলাম, তা আর কতক্ষণই বা পেটে থাকে। খিদে পাওয়ার পর ওই যে কান্না শুরু করেছিল, তার থামাই কি, পুরো টানা 3.5 থেকে 4 ঘন্টা কান্না করেছিল। ডক্টর কোনো একটা ভিটামিনের ওষুধ খাওয়াবে দেখে তার জন্য এরকম নিয়মটা ছিল। ইন্ডিয়াতে দেখেছি বাচ্চা হওয়ার পর বাচ্চাদেরকে ভিটামিন ডি কত রকমের ভিটামিনের ওষুধ দেয়, কিন্তু জানেন তো এইখানে নাকি অমন কোনো নিয়মই নেই বাচ্চাকে ওষুধ দেওয়ার। বিমানের চেক আপ করে এবং ওর জন্মানোর পর সমস্ত রিপোর্ট গুলো দিয়ে ডক্টর বলল আজকেই শেষ, আর হসপিটালে আসতে হবে না। এরপর থেকে আমরা আমাদের বাড়ির পাশে থাকা ক্লিনিকে ওকে চেক আপ করাতে পারবো। আমার আর আমার ছেলেটার 1 বছরের ছিল এই হসপিটালের সাথে জার্নি। আশা করি এই হসপিটালে জানি আমাকে এই বাচ্চাটাকে নিয়ে আর না আসতে হয়।